আজকের দ্বিবার্ষিক সাধারণ সভা সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, ট্রাস্টি বোর্ড, সাধারণ সদস্য, আজীবন সদস্য, প্রাণপ্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ আপনারা যারা বক্তব্য দিয়েছেন আপনাদের কথা শুনছি। তো আপনারা, আমরা আজকে সাধারণ সভা আসছি, দ্বিবার্ষিক সাধারণ সভা। এটা আমাদের সংগঠন, আমরা এটাকে ভালোবাসি। আজকে একদিনে আমাদের সাধারণ মানুষের কথা বলার সুযোগ। তো আপনারা যদি ধৈর্য না ধরেন, আপনারা যদি ধৈর্য সহকারে না শুনেন, তাহলে আমরা বলবো কখন, শুনবো কখন। আমরা একদিন না তো বছরে একদিন তো আমরা কষ্ট করতে পারি, একটু ধৈর্য ধরে রাত 12টা-1টা পর্যন্ত একটু ধৈর্য ধরে আমাদের সংগঠনের খাতিরে আমরা অ্যাটলিস্ট কথাগুলো শুনতে পারি। আমরা আজকেও আসি যদি হ্রাস করি তাহলে কেমন হবে? আচ্ছা, আমি বলতেছিলাম আমরা যে একটু সাধারণ সভা করবো সেটা একটা সূচি থাকে, আমরা কখন কি করব, কখন কোরআন তেলাওয়াত হবে, সেটা আমরা যখন অনুষ্ঠান শুরু করার আগে সবাই হাতে একটি করে দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে অনুষ্ঠানে কখন কি হবে। সেইটা ভবিষ্যতে আমি পাই না, ছিল, সরি আমি পাই নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে এই যে গঠনতন্ত্রের যে অ্যামেন্ডমেন্টের কাগজটা যদি আপনারা ঢোকার সময় তাও দিয়ে দিতেন সবাইকে, তাহলে সবাই পড়ার সুযোগ পাইত। কারণ এভাবে তো মানুষ, এটা সম্ভব না, দেয়ার ইজ নো ওয়ে। আপনি এভাবে পড়বেন আর মানুষ হ্যাঁ অথবা না বলবেন, থিঙ্কিং এর বিষয় আছে, পড়ার ব্যাপার আছে। তো ইটস ওকে, ভবিষ্যতে চিন্তা করবেন ইনশাল্লাহ। এই অ্যামেন্ডমেন্ট গুলো ঢোকার সাথে সাথে দিয়ে দিলে তাহলে মানুষ এগুলো পড়লো, একটু এটার পক্ষে লিখবে বা কোনো কিছু বলবে, বক্তব্য দেওয়ার সময় তাহলে এটার পক্ষে বা কোনটা রাখা দরকার কোনটা না রাখা দরকার সেটা বলতে পারবে। আর এইভাবে তো অ্যামেন্ডমেন্ট পাস করা যায় না। আমি সোসাইটিতে যতদিন ছিলাম দেখছি যে বা আসি, কার্যকরী কমিটি যতবারই যত অ্যামেন্ডমেন্ট আছে সব পাস হয়ে গেছে, কারণ ওনাদের পক্ষে লোকজন থাকে বেশি। আর এইভাবে হুজুরি হয়, সবাই হা বলে সব পাস হয়ে যায়। সেটা এবারও সেটা হইল, ইটস ওকে, ফাইন। ফেরদৌস ভাই কিছুদিন আগে আমাকে ফোনে কয়েকবার ফোন করছিলেন। আসলে এটা আমরা যারা সোসাইটিতে ভালোবাসি, সোসাইটিতে যারা কাজ করছেন, পরিশ্রম দিচ্ছেন, যারা সোসাইটিকে নিয়ে চিন্তা ভাবনা করেন, সাধারণ জনগণ সদস্য এটার অংশ হিসেবে ওনারা বসে একসময় এগুলা যারা কমিটিতে আছেন, যারা কমিটির বাইরে আছেন, বসে ব্যাপারগুলো ফাইনালাইজ করে আসলে কি রাখলে আমাদের সোসাইটির জন্য ভালো হবে, কি না রাখলে ভালো হবে চিন্তা করে এগুলো আবার একটু রিভিশন করে আপনারা এটা রাখবেন। এটা আর কি, পরে এটা আপনারা অনলাইনে দিয়ে দিলেন বা সোসাইটির পেজে দিয়ে দিলেন। যদি সাধারণ সদস্যরা কোনো কমেন্ট করে সেটা নিয়ে আবার চিন্তা ভাবনা করবেন। আসলে এভাবে তো এগুলো অ্যামেন্ডমেন্ট পাস করা হয় না। যেমন গত সাধারণ সভায় আমি দেখছি কিছু পাস হয় নাই, যখন এগুলো বলতেছিলেন আর লোকজন সবাই বাইরে যেতেছিল। তো সেগুলো আবার কনস্টিটিউশন আসছে যে আমি জানি না সেগুলো কিভাবে আসছে। তো ফেরদৌস ভাই বলছিলেন রাধুনীতে 200 জন লোক হয়, আজকেও 200 জন হয়েছে কিনা কেউ বলে। তো সেগুলো 200 জন না হলে তো পাস হবে না। আমি এই মুহূর্তের কথা বলতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আমরা যখন বাপ হই আমরা ভুলে যাই যে আমরা ছেলে ছিলাম, আমরা যখন ল্যান্ডলর্ড হই তখন ভুলে যাই যে আমরা এক সময় ভাড়াটিয়া ছিলাম। এটা হলো নিয়ম। তো আজকে যারা আমরা বলি যে আমরা সোসাইটিকে এখানে নিচ্ছি বা ওখানে কথা বলতেছি, সেখানে কথা বলতেছি, অনেকেই দেখে আমরা আদালতের কাঠ গড়াই নিয়ে গেছি, সেটা আমরা মনে ভুলে গেছি। সোসাইটিকে একটি সুন্দর ইলেকশনকে আমরা কলঙ্কিত করছি সেই সময়। তো সেটা আমরা মনে রাখা দরকার। সোসাইটির জন্য আমরা কথা বলবো, হয়তো এখানে কথা বলবো, বাইরে কথা বলবো, ওখানে কথা বলবো। আমি সময় বেশি নেব না। পূর্ববর্তী তারা অনেকগুলো কথা এখানে বলছেন, সেগুলো খুবই যেমন শিমুল ভাই কথাগুলো বলছেন, আরিফ ভাই বলছেন, করিম ভাই বলছেন, এগুলো খুবই দরকারি কথা। বিশেষ করে আমার মুরব্বী একটা কথা বলছেন যে বিশেষ করে আমরা যে মেলা করি স্টেজটা মসজিদের পাশে হয়, খুবই মূল্যবান কথা। এগুলোর দিকে ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো সবাই। আমরা সোসাইটিকে ভালোবাসি, সোসাইটির জন্য শ্রম দিই, কিন্তু একটা কথা আমি ক্লিয়ার করতে চাই
যে আপনি যদি কনস্টিটিউশনে দেখেন যে আপনার নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য কি, তো সেখানে কোথাও নাই যে আপনি উপদেষ্টাকে নিয়ে বুঝতে হবে। তো এটা হলো কথা। এখন আমরা সিলেকশন করব, করব, আপনারা যারা দায়িত্ব আছেন করেন, অসুবিধা নেই, কিন্তু ওইটাকে দেখায় যে আপনার ওই যে উপদেষ্টা পরিষদের কলমে একটা জায়গায় রিমুভ হয় না, কিন্তু সেটা তো উপদেষ্টা নির্বাচন কমিশনকে নিয়ে ডাকে বসে নাই। নির্বাচন কমিশনার উপদেষ্টাদেরকে বলছে যে আপনাদের সাথে আমরা বসতে হবে, গঠনতন্ত্র আছে, কিন্তু সেই কথা আমি দেখি নাই কোথাও। তো নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কার্যবলীর মধ্যে সেই কথাটা কিন্তু নাই। এটা জাস্ট আমি ক্লিয়ার করতে চাই, যেহেতু আমি সাবেক সভাপতি ছিলাম, আমার কোনো সমস্যা নেই। আমি যখন দায়িত্বে ছিলাম শ্রম দিছি, আপনারা সবাই শ্রম দিচ্ছেন, আপনারা অনেকগুলো ভালো কাজ করছেন। ইটস নট ইজি এটা কাজ করা, আমাদের নিজের ডেলি কাজ করা, এরপরে পারিবারিক সময় দিয়ে এগুলো ঠিকভাবে আমরা চাইলেও করতে পারি না। প্রিন্টিং মিস্টেক আপনারা বলেন, এটাকে হাস্য করে অনেক কিছু তুচ্ছতাচ্ছিল্য করলে দেখলে বললে এটা খারাপ লাগে, বুঝছেন? এই যে আবু আছে না, তাকে প্রিন্টিং এর দিকে আপনি নিজেও জানেন একটা জিনিস তাকে 10 বার করে তুলতে হয়, 10 বার করে 1000 বার করে সে মিস্টেক করে। তো এটা হয়েছে মিস্টেকটা, এবং আমি সেই সাধারণ সভায়ও বলছি যে আমাদের একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা স্বীকার করেন, সত্যকে সত্য বলেন। আপনি অন্য জিনিস করেন, নো প্রবলেম, রাতকে রাত বলেন, দিনকে দিন বলেন, এটা হলো আমার দাবি। আপনি আরেকটা করতে চান, ফাইন, ইটস ওকে, বসেন, সিলেকশন করতে চান, বলেন যে না ওইটা ঠিক আছে কিন্তু আমরা সিলেকশন করতে চাই, ইটস ওকে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আমি আর সময় নিব না, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।